তুমি যদি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে থাকো, তাহলে আজকের গল্পটা তোমার চোখে পানি এনে দিতে পারে। কারণ এটা কোনো সিনেমার গল্প নয়, এটি এমন একটি ছেলের গল্প যে নিজের স্বপ্ন, পড়াশোনা আর পরিবারের দায়িত্বের মাঝখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, হয়তো সেই ছেলেটার জায়গায় আজ তুমি নিজে আছো। আমাদের সমাজে এমন হাজার হাজার ছেলে আছে যারা বাইরে থেকে হাসি খুশি দেখালেও ভেতরে ভেতরে অনেক বড় যুদ্ধ লড়ছে। তাদের স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতো সামর্থ্য নেই। তাদের ইচ্ছেও আছে, কিন্তু সংসারের বাস্তবতা তাদের বারবার থামিয়ে দেয়। আজ আমরা তেমনই একজন ছেলের গল্প জানব, যে গল্প তোমাকে শুধু আবেগপ্রবণই করবে না, বরং নতুন করে লড়াই করার সাহসও দেবে। তো আর বেশি প্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক। একটা ছেলে ছিল, সে শহরে বড় হয়েছে। তার পরিবারে ছিল বাবা, মা আর একটা ছোট ভাই। বাবা ছিলেন একজন স্বল্প বেতনের সরকারি চাকুরিজীবী। ছোটবেলায় ছেলেটার জীবনটা অনেক সাধারণ হলেও সুখের ছিল। নতুন জামা পেলে খুব খুশি হতো, বন্ধুদের সাথে খেলাধুলা করত, স্কুলে যেত, স্বপ্ন দেখত, আর বাবার কাছে কত কি আবদার করত। কখনো নতুন খেলনা, কখনো নতুন জুতো, আবার কখনো এমন কিছু যেটা কিনে দেওয়ার সামর্থ্য হয়তো বাবার ছিল না। তবুও বাবা চেষ্টা করতেন, কারণ একজন বাবা নিজের কষ্ট লুকাতে পারলেও সন্তানদের মুখের হাসি দেখতে না পেরে থাকতে পারেন না। কিন্তু সময়ের সাথে সাথে ছেলেটা বড় হতে লাগলো, আর তখনই সে বুঝতে শুরু করলো জীবনের আসল বাস্তবতা। সে দেখলো মাস শেষ হওয়ার আগেই সংসারের টাকা শেষ হয়ে যায়, বাবাকে প্রায়ই ধার করতে হয়। বেতনের পাশাপাশি প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত ঋণ করতে হয় শুধু সংসার চালানোর জন্য। আর তখন তার মনে প্রথমবারের মতো একটা প্রশ্ন জাগলো, বাবা এত কষ্ট করেন অথচ কখনো কিছু বলেন না কেন? সেদিন থেকে ছেলেটা বদলাতে শুরু করলো। অবশেষে সে এসএসসি পরীক্ষা দিল। পরীক্ষা শেষ, কিন্তু তার মাথায় তখন অন্য চিন্তা। অনেকে পরীক্ষার পর ঘুরতে যায়, বন্ধুদের সঙ্গে আনন্দ করে, কিন্তু সে রাতে সে ঘুমাতে পারতো না। কারণ তার সামনে একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছিল, আমি এখন কি করব? সে পড়াশোনা চালিয়ে যেতে চায়, যদিও সে পড়ালেখায় তেমন ভালোও না, আবার খারাপও না, কিন্তু একই সাথে বাবার কষ্টও কমাতে চায়। কারণ এখন সে বুঝে গেছে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব বেশি দিন শুধু সন্তান হয়ে থাকতে পারে না, এক সময় তাদের পরিবারের দায়িত্বও কাঁধে নিতে হয়। তার ঠিক তখনই সে একটা সিদ্ধান্ত নিল, সে নিজের জন্য না, নিজের পরিবারের জন্য কিছু করবে। কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ ছেলে যার কাছে ভালো ফোন নেই, টাকা নেই, কোনো অভিজ্ঞতা নেই, সে কিভাবে পরিবারের জন্য কিছু করবে? উত্তরটা সে খুঁজে পেল একদিন সোশ্যাল মিডিয়ায়। সে দেখলো অনেকেই ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাচ্ছে, কেউ ইউটিউবে সফল হচ্ছে, আবার কেউ ফেসবুকে, কেউ নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে, কেউ আবার পরিবারের পাশে দাঁড়াচ্ছে। আর তখনই তার মাথায় একটা চিন্তা এলো, আমি কি পারবো না? সেই দিনই সে একটা ইউটিউব চ্যানেল খুললো, একটা ফেসবুক পেজ খুললো, আর শুরু করলো ভিডিও বানানো। কিন্তু সে জানতো না এটাই তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হতে যাচ্ছে। ভিডিও এডিট করতে পারে না, থাম্বনেইল বানাতে পারে না, স্ক্রিপ্ট লিখতে পারে না, একটা মাত্র মোবাইল, আর সেই মোবাইলটাও কাজ করতে গেলেই হ্যাং হয়ে যায়। কখনো এডিট 90% হওয়ার পর অ্যাপ ক্র্যাশ করে, আবার কখনো থাম্বনেইল বানাতে গিয়ে ফোন বন্ধ হয়ে যায়, কখনো আবার আপলোড হতে হতে ইন্টারনেট শেষ হয়ে যায়। তবুও সে থামেনি। 2 দিন, 3 দিন, কখনো 4 দিন ধরে একটা ভিডিও তৈরি করত। তারপর অনেক আশা নিয়ে আপলোড করত, কিন্তু ভিডিওতে ভিউ আসতো না। 10টা ভিউ, 20টা ভিউ, কখনো তারও কম। দিন যায়, সপ্তাহ যায়, মাসও চলে যায়,
তবুও কোনো পরিবর্তন আসে না। এদিকে আত্মীয় স্বজন বদলতে শুরু করলো, এসব করে কিছু হবে না। বন্ধুরা বলল, তুই সময় নষ্ট করছিস। অনেকে হাসাহাসিও করলো। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে চুপচাপ নিজের চ্যানেল খুলে বসে থাকতো। বারবার রিফ্রেশ দিত, হয়তো একটা ভিউ বাড়বে, হয়তো একটা সাবস্ক্রাইবার আসবে, কিন্তু কিছুই হতো না। সে দিনগুলোতে সে অনেকবার ভেঙে পড়েছিল, অনেকবার ভেবেছিল সব ছেড়ে দেবে, কিন্তু যখনই ছেড়ে দেওয়ার কথা ভাবতো তখনই তার বাবার ক্লান্ত মুখটা চোখের সামনে ভেসে উঠত। আর তখন সে নিজেকে একটা কথাই বলতো, আজ না হোক কাল হবে। সে আবার কাজ শুরু করত, নতুন কিছু শিখত, ভুল থেকে শিক্ষা নিত, আর আগের চেয়ে আরো বেশি পরিশ্রম করত। কারণ তার লক্ষ্য শুধু ভিউ না, শুধু সাবস্ক্রাইবার না, তার লক্ষ্য ছিল একদিন বাবাকে বলবে, বাবা এবার তুমি একটু বিশ্রাম নাও। একদিন ঠিক সাধারণ দিনের মতোই সে একটা ভিডিও আপলোড করলো। ভিডিওটা আপলোড করার পরও খুব বেশি আশা করেনি, কারণ এর আগেও সে শতবার আশা করে হতাশ হয়েছে। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে চ্যানেল খুলতেই সে অবাক হয়ে গেল। ভিডিওটাতে আগের চেয়ে অনেক বেশি ভিউ এসেছে। মানুষ তার ভিডিও দেখছে, কমেন্ট করছে, শেয়ার করছে। সংখ্যাটা হয়তো খুব বড় ছিল না, কিন্তু তার কাছে সেটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় অর্জন। কারণ এতদিন পর সে বুঝতে পারল তার পরিশ্রম বৃথা যায়নি। সেই দিন থেকে সে আরো মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলো। প্রতিদিন নতুন কিছু শিখতো, আরো ভালো থাম্বনেইল বানাতে লাগলো, আরো ভালো এডিট করতে লাগলো, আর একটার পর একটা ভিডিও আপলোড করতে লাগলো। ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো, ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়তে শুরু করলো। যে মানুষগুলো এক সময় বলতো তুই পারবি না, তারা এখন তার কাছ থেকে অবাক হতে লাগলো। কিন্তু আসল পরিবর্তনটা এখনো বাকি ছিল। মাসের পর মাস পরিশ্রম করার পর একদিন বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত এলো। তার চ্যানেল মনিটাইজ হলো। সেদিন স্ক্রিনে মনিটাইজেশন অ্যাপ্রুভড লেখাটা দেখার পর কিছুক্ষণ সে চুপ হয়ে বসেছিল। কারণ এতদিনের ঘুমহীন রাত, হতাশা, কষ্ট আর পরিশ্রম সব কিছুর একটাই উত্তর সে পেয়ে গেছে। কিছুদিন পর তার প্রথম পেমেন্ট এলো। টাকাটা খুব বেশি ছিল না, কিন্তু সেই টাকার মূল্য তার কাছে লাখ টাকার থেকেও বেশি ছিল। কারণ এটা ছিল তার জীবনের পরিশ্রমের প্রথম ফল। সেদিন সে নিজের জন্য কিছু কেনেনি, সে চুপচাপ বাবার হাতে টাকাটা তুলে দিয়েছিল। বাবা প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তিনি টাকাটার দিকে তাকালেন, তারপর নিজের ছেলের দিকে। বাবার চোখের কোণে জমে থাকা পানিটা হয়তো খুব কম মানুষই দেখেছিল, কিন্তু ছেলেটা দেখেছিল। আর সেই মুহূর্তে তার মনে পড়েছিল ছোটবেলার সেই দিনগুলোর কথা, যখন সে বাবার কাছে কত কিছু আবদার করত, আর বাবা নিজের কষ্ট লুকিয়ে তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। আজ পরিস্থিতি বদলেছে। আজ ছেলেটা বাবার মুখে হাসি ফোটাতে পেরেছে। হয়তো সে এখনো বড় কোনো ইউটিউবার না, কিন্তু সে প্রমাণ করেছে মানুষ বিশ্বাসঘাতকতা করলেও পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। আর স্বপ্ন পূরণ করা কখনো অসম্ভব নয়, যদি মানুষ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে। বন্ধুরা, এই গল্পটা শুধু একজন ছেলের গল্প নয়, এটা সেই সব মধ্যবিত্ত পরিবারের সন্তানের গল্প, যারা নিজের স্বপ্ন আর পরিবারের দায়িত্ব একসাথে বয়ে নিতে চলে। তাই যদি আজ তোমার ভিডিওতে ভিউ না আসে, যদি মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে, যদি মনে হয় তোমার পরিশ্রমের কোনো মূল্য নেই, তবুও থেমো না। কারণ হয়তো তোমার জীবনের সে মনিটাইজেশন অ্যাপ্রুভড মুহূর্তটা খুব বেশি দূরে নয়। মনে রেখো, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ভাগ্যের উপর ভরসা করে না, তারা নিজের পরিশ্রম দিয়ে ভাগ্য লিখতে শিখে। আর একদিন তাদের গল্প অন্যদের অনুপ্রেরণা হয়ে যায়। ভিডিওটা যদি তোমার নিজের জীবনের সাথে মিলে যায়, তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে লিখো আমি হাল ছাড়বো না। কারণ আজকের সংগ্রামী আগামী দিনের সফলতার গল্প।
ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশে থেকো।